জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটিবার সুন্দর সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে বাক্য নিয়ে আলোচনা করব, যে বাক্য সকল প্রভু আজকে আমাদেরকে দান করছে। তো আসুন বিশ্বাসী সন্তানরা আমরা প্রভুর কাছে নতনম্র হই, আর সবাই মিলে আমরা একত্রে একসঙ্গে প্রভুর কাছে আমরা আগে একটি বিনতি প্রার্থনা করব, আর তারপরে আমরা বাক্যে আলোচনায় আসব। আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত নতুন বিশ্বাসী সন্তানরা ভিডিও দেখছেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে আপনারা সেই প্রত্যেক দিনে নতুন ভিডিও পান এবং ভিডিও সকল সবাইকে শেয়ার করতে পারেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা আমরা প্রভুর চরণতলে নতনম্র হয়ে আগে একটা প্রার্থনা করে আমরা বাক্যেতে আসছি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। প্রভু গো, তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর, জীবন্ত জাগ্রত পিতা। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে, যারা তোমায় প্রেম করে, বিশ্বাস করে, ভালোবাসে, তোমার আজ্ঞা শিক্ষা সকল পালন করে। প্রভু, তাদের প্রতি তোমার দৃষ্টি সকল আছে পিতা। রাত্রিতে সুন্দর সুখদায়ক শান্তির নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছে, ওই দিন সকল দেখতে দিয়েছে পিতা। তার জন্য ধন্যবাদ করি। তোমার দয়া কৃপা করুণ অনুগ্রহ আমাদের সঙ্গে সাথে আছে। প্রভু, তোমার যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা বাক্য সকল দেখছে, শুনছে, সকলকে তুমি ভরপুর আশীর্বাদ অনুগ্রহ করো। তুমি বাক্যের জ্ঞান দাও, আমরা বাক্য সকল যেন জীবনে কার্যকারী পালন করে চলতে পারি এবং জগতের মানুষকেও যেন বলতে পারি। তুমি আমাদের বোঝার মতন হৃদয় মন আত্মা দান করো। দয়া কৃপা করুণ অনুগ্রহ করো। তোমার অনুগ্রহ ছাড়া কোনো কিছু সম্ভব নয়। প্রভু, তুমি আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। তুমি ধন্যবাদ, প্রশংসা গৌরবের ঈশ্বর মহান প্রভু। তোমার দয়া কৃপা করুণা ছাড়া কোনো কিছু সম্ভব নয়। আমাদের ফোন মোবাইল নেটওয়ার্কগুলোকে তোমার হস্তে চরণতলে রাখি। আমাদের সমস্ত সন্তানদের ফোন মোবাইল নেটওয়ার্ককে রাখি। প্রভু, আমাদের ইউটিউব চ্যানেলকে রাখি, আমার ফোনকে রাখি। তুমি প্রথম থেকে শেষ অবধি আমাদের সভা সঞ্চালন নাও পিতা। তুমি আমার মুখ অষ্টাদশ জীব দিয়ে কথা বলো। প্রভু, আশীর্বাদ অনুগ্রহ করো পিতা। তোমার হস্তে চরণতলে দিয়ে এই সভা সঞ্চালনকে তুমি আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করো। দয়া কৃপা করুণা করো। এই ছোট্ট বিনতি প্রার্থনা আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্ট তোমার পবিত্র মধুর নামে বিনতি প্রার্থনা চাইলাম। প্রভু, তুমি দেখলে, শুনলে, আর প্রার্থনায় হ্যাঁ আমেন বলে উত্তর সকল দিলে। আমেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, এবারে আমরা আমাদের বাক্যে আসব। আমাদের আজকের টপিক শুধু জ্ঞান জানা নয়, বরং জ্ঞান অনুযায়ী জীবনযাপন করা। আমরা এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমরা বিশ্বাসী সন্তানরা অনেক সময় আমরা জ্ঞান পাই ঈশ্বরের কাছ থেকে, বাইবেল থেকে, অন্যান্য বই থেকে আমরা পড়ি বা সেগুলো থেকে আমরা জ্ঞান অর্জন করি, কিন্তু সেই জ্ঞানকে আমরা সঠিক রূপে আমরা জীবনযাপন করতে পারি না, সঠিক রূপে জীবনে কার্যকারী করতে পারি না, সেই জ্ঞানকে আমরা সঠিক রূপে কাজে লাগাতে পারি না। তো আজকের আমাদের এই টপিক এই জন্য যে আমরা যেন জ্ঞানকে সঠিক রূপে কার্যকারী করতে পারি, যে জ্ঞান অনুযায়ী যেন জীবনযাপন করতে পারি, জ্ঞানকে যেন কাজে লাগাতে পারি। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, ইন্টারেস্টিং। আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। আপনাদের যে জ্ঞান আছে সেই জ্ঞানকে সঠিক রূপে কাজে লাগাতে পারবেন, বা সেই জ্ঞান অনুযায়ী কিভাবে জীবনযাপন করবেন সেটা এই ভিডিওতে বুঝতে পারবেন, জানতে পারবেন। তো আসুন আমরা আজকে বাক্য সকল দেখি এবং আমরা সেই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি ভালো করে বোঝার চেষ্টা করি। এখানে আমরা যদি দেখি প্রথম বাক্য, হিতোপদেশ 1 অধ্যায় 3 পদে আমাদেরকে কি বলছে? বলছে, উপদেশ পাওয়া যায় বিজ্ঞতার আচরণ সম্বন্ধে, ধার্মিকতা, বিচার ও ন্যায় সম্বন্ধে। আমেন।
তাহলে বাক্য আমাদেরকে কত সুন্দর রূপে জানাচ্ছে। এই বাক্যের অর্থ, এই পদটি বলছে হিতোপদেশে গ্রন্থ পড়ার উদ্দেশ্যে শুধু জ্ঞান জানা নয়, বরং জ্ঞান অনুযায়ী জীবনযাপন করা বা সেটাকে শেখা আমাদের জীবনে সঠিক রূপে। তো আমরা সহজভাবে যদি বাক্য ভেঙে ভেঙে দেখি, এখানে বাক্যের অর্থ কি বলছে। 1 নম্বরে কি বলছে? বিজ্ঞতার আচরণ। আমরা বাক্যের প্রথম লাইনে দেখলে কি আছে? বিজ্ঞতার আচরণ। এখানে বিজ্ঞতার আচরণ মানে কি বলছে? মানে হলো জ্ঞানী মানুষের মতো আচরণ করা, ভেবে কথা বলা, ভেবে কাজ করা, আবেগে নয় বরং প্রজ্ঞায় চলা। তাহলে আমরা যারা খ্রিস্টতে আছি বা প্রভুর বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করি, আমরা যদি জ্ঞানী হই বা আমাদের যদি জ্ঞান থাকে, তাহলে আমরা কি করব না ভেবে কাজ করব, ভেবে সেই কথা বলবো, ভেবে কিন্তু আমরা জীবনে এগিয়ে চলবো। আমরা কোনো কিছু করার আগে সেটা ভাববো, বুঝবো, আমি এই কথাটা বলছি এটা আদৌ ঠিক কি না, এটা ন্যায্য কি না, এটি ঈশ্বরের গ্রহণযোগ্য কি না, আমি যে কাজটা করছি এটা আদৌ সঠিক কি না, এটা ঈশ্বরের গ্রহণযোগ্য কি না, কারোর ক্ষতি হচ্ছে কি না, কারোর কোনো কষ্ট সমস্যায় ফেলছে কি না, আমি ভেবে চিনতে বুঝে শুনে কিন্তু সেই কাজ করব এবং কথা সকল বলবো। তাই আমরা যারা বিজ্ঞতায় আচরণ করি, তাদের ভেবে কথা বলা, ভেবে কাজ করা, কোনো রকম আবেগে নয় কিন্তু প্রজ্ঞায়তে জীবনযাপন করা বা সেই মতো চলা, যা প্রভু আমাদের বাক্যেতে বলছে। তারপরে দ্বিতীয় কি বলছে? ধার্মিকতা। এখানে ঈশ্বরের যে দৃষ্টিতে আমরা সঠিক এবং সত্য এবং শুদ্ধ, সেই পথে আমাদেরকে চালিত হতে হবে, চলতে হবে। আমাদের চরিত্রে সত্যতা এবং নৈতিকতা আমাদের ধার্মিকতায় রাখতে হবে। যদি আমরা না থাকি, তাহলে আমাদের মধ্যে কোনো রকম ঈশ্বরের ধার্মিকতা নেই, পবিত্রতা নেই, সত্যতা নেই, শুদ্ধতা নেই, সঠিক দৃষ্টিকোণে আমরা ঈশ্বরের বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করছি না। তো আমাদের মধ্যে ধার্মিকতা রাখা অবশ্যই দরকার। 3 নম্বর কি আছে? বিচার। আমরা সঠিক সিদ্ধান্ত নেওয়া, অন্যায়ের সঙ্গে আপোষ না করা এবং মানুষকে ন্যায়ভাবে মূল্যায়ন করা, এটা আমাদের কিন্তু বুঝতে হবে। আমরা অনেক সময় কিন্তু মানুষকে ভুলভাবে বিচার করে দিই, আমরা না বুঝে শুনে আমরা অনেক রকম বাজে মন্দ কথা বলি। তো আমরা কোনো রকম যেন বিচার না করি, আমাদের সঠিক সিদ্ধান্ত এবং অন্যায়ের সঙ্গে আপোষ না করে আমরা মানুষের সঙ্গে ন্যায়ভাবে সঠিকভাবে আমরা জীবনযাপন করি। প্রভু বলে, তুমি কারোর বিচার করো না, যাতে তুমি না বিচারিত হও। তো আমরা কাউকে বিচার করব না, কিন্তু সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা সময় নেব, বুঝবো, জানবো, তারপরে গিয়ে আমরা সেইভাবে আচরণ ব্যবহার করে আমরা সেটাকে দেখে শুনে বুঝে নেব ন্যায়ভাবে। তো এটাই আমাদেরকে বলছে। 4 নম্বর কি আছে? ন্যায়। সবার প্রতি সমান ও সঠিক আচরণ করা। দুর্বল বা শক্তিশালী যে কোনো মানুষই হোক না কেন, সকলকার সঙ্গে ন্যায়ভাবে আমাদের চলতে হবে। আমাদের প্রভু যেমনকে শেখায় যে প্রভুর দৃষ্টিতে কোনো কিছু উঁচু নয়, নিচু নয়, ধনী নয়, গরিব নয়, বড় নয়, ছোট নয়, প্রভুর দৃষ্টিতে সবাই যেমন সমান, তেমন আমরা যারা খ্রিস্টতে আছি আমাদের সমান সঠিক আচরণ করতে হবে। যে দুর্বল হোক, কেউ শক্তিশালী হোক, কেউ ধনী হোক, কেউ ভিখারি হোক, সবাইকে সঙ্গে যেন ন্যায়ভাবে, ন্যায্যভাবে যেন আমরা জীবনযাপন করি, এটাই আমাদেরকে বলছে এই বাক্য দ্বারা। তো
তো এই বাক্যের সারাংশ, এই পদগুলো আমাদেরকে এটাই শেখায় যে হিতোপদেশ আমাদেরকে বলছে কিভাবে সঠিকভাবে বাঁচতে হয়, কিভাবে সঠিক সিদ্ধান্ত নিতে হয়, কিভাবে ন্যায় ও ধার্মিকতায় জীবনযাপন করে জীবনকে পরিচালনা করতে হয়, সেই সব বিষয়ে বাস্তব উপদেশ এই হিতোপদেশের 1 অধ্যায়ের 3 পদে আমাদেরকে জানাচ্ছে, যা আমরা এই বাক্য দ্বারাই বুঝতে পারছি। এবারে আমরা হিতোপদেশ 1 অধ্যায় 4 পদ পড়ব, যেখানে প্রভু তার বাক্য দ্বারা কি বলছে। অবোধ দিগকে চতুরতা প্রদান করা যায়, যুবক জ্ঞান ও পরিমাণদর্শিতা প্রাপ্ত হয়। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা এখানে আরেকটি বাক্য খুব সুন্দর রূপে আমাদেরকে জানাচ্ছে। এই বাক্যের অর্থ, এই পদটি বলছে হিতোপদেশ গ্রন্থ সব বয়স, সব স্তরের মানুষের জন্য উপকারী। বিশেষ করে যারা এখনো শেখার পথে আছে তাদেরকে এই পদ বা এই বাক্য আমাদেরকে বলছে যে সহজভাবে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে বলছে কি, অবোধ দিগকে চতুরতা প্রদান করা যায়। মানে এখানে অবোধ বলতে বোকা নয়, বরং অভিজ্ঞতাহীন, যাদের অভিজ্ঞতা নেই সেই সমস্ত মানুষদের কিন্তু সেই অবোধ বলছে। মানে যারা বোকা নয় কিন্তু তারা অবোধ, মানে কিছু বোঝে না, তাদের অভিজ্ঞতা নেই কিন্তু বোকা নয়, তাদেরকে বোঝালে তারা কিন্তু বুঝে যাবে বা তারা সেই জ্ঞানটা পাবে, সেই জিনিসটার বিষয় তারা জানে না। ধরো এমন এক বিষয় আছে যে বিষয়ে তারা জানে না, সেটার জন্য তারা বোকা নয় কিন্তু তারা অভিজ্ঞতাহীন, সেটার সম্মুখীন তারা হয়নি। যদি সাধারণ কথা দিয়ে বলা যায় যে একজন ধনী ব্যক্তি সে কোনো দিন কষ্ট কি বা টাকা পয়সার অভাব কি সে কোনো দিন বোঝেনি, তাই বলে এই নয় যে সে বোকা, কিন্তু সে সেই পরিস্থিতির মধ্যে দিয়ে যায়নি, তাই সে বুঝতে পারে না যে টাকা পয়সা না থাকলে মানুষের কতটা কষ্ট হয়, সমস্যায় পড়তে হয়, সেটার সে অভিজ্ঞতায় সে পড়েনি, তাই সেই মানুষটা কিন্তু বোকা নয় কিন্তু অভিজ্ঞতার বাইরে, তাই অভিজ্ঞতাহীন। তাই এখানে বলছে অবোধ দিগকে চতুরতা প্রদান করা যায়। এখানে সহজ সরল বা যে কোনো ভাষায় বলি যে সহজ সরল বা না বোঝা মানুষ এমন হয়েছে তা নয়, কিন্তু চতুরতা মানে হলো ভালো মন্দ বুঝে চলার বুদ্ধি, ধোঁকা এড়ানোর কৌশল, বাস্তব জ্ঞান। অর্থাৎ হিতোপদেশ সহজ মানুষকে সচেতন ও বিচক্ষণ করে তোলে বা সেটাকে বোঝার জন্য এই বাক্য আমাদেরকে জানাচ্ছে, বলছে। 2 নম্বরে কি বলছে, যুবক জ্ঞান ও পরিমাণদর্শিতা প্রাপ্ত হয়। এখানে যুবক বয়সে মানুষ আবেগপ্রবণ হয়, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয়। এই পদ বলছে হিতোপদেশ যুবকদেরকে যে জ্ঞান কি করা উচিত। আমরা যদি সঠিক জ্ঞানে চলি, সঠিক বুদ্ধিতে চলি, আমাদের সেটাকে বুঝতে হবে। আমরা যে এই জ্ঞান কি করা আমাদের উচিত, কি করা উচিত নয়, এটাই আমাদেরকে জানতে বুঝতে সাহায্য করে এই জ্ঞান। আর পরিমাণদর্শিতা কি করে না, পরিমাণদর্শিতা কাজ করার আগে তার ফল কি হবে তা ভাবার ক্ষমতা দান করে। তাই বলছে যে যুবক জ্ঞান ও পরিমাণদর্শিতা প্রাপ্ত হয়। তো এই হিতোপদেশ পুস্তক পড়লে, বাক্য সকল জানলে আমাদের কি হয় না, জ্ঞান আর পরিমাণদর্শিতা দুটোই বাড়ে। মানে কিভাবে আমরা কাজ করব আর সেই কাজের ফল কি হবে সেইগুলো জানতে আমাদেরকে সাহায্য করে, বুঝতে সাহায্য করে। এই হিতোপদেশ 1 অধ্যায় 4 পদের বাক্য
বাক্য আমাদেরকে এটাই শেখায় যে সহজ মানুষকে বুদ্ধিমান করে আর যুবকদের দায়িত্বশীল ও দূরদর্শী করে তোলে। তো এই হিতোপদেশের বাক্য আমাদেরকে এটাই জানাচ্ছে যিশু নামেতে। আমেন। আশা করি বিশ্বাসী সন্তানরা আমরা বাক্য সকল বুঝতে পারছি। এবারে আমরা দেখব হিতোপদেশ 1 অধ্যায়ের 5 পদে কি বলছে। জ্ঞানবান শুনিবে ও পাণ্ডিত্যে বৃদ্ধি পাইবে, বুদ্ধিমান সুমন্ত্রণা লাভ করিবে। আমেন। তাহলে এই বাক্যের অর্থ, এই পদটি বোঝায় সত্যিকারের জ্ঞানী মানুষ কখনো শেখা বন্ধ করে না। হালেলুইয়া। তাহলে যে সত্যিকারের জ্ঞানী হবে সে কিন্তু আরো জ্ঞানে বুদ্ধিতে আরো বাড়তে থাকবে, সে আরো শিখতে চাইবে, বুঝতে চাইবে, আরো বেশি বেশি করে কিন্তু সে জ্ঞান অর্জন করবে। কোনো মতে সে বড়াই করবে না, কোনো মতে সে কোনো রকম নিজেকে বড় করে দেখবে না, সে নত নম্র হয়ে কিন্তু সেই জ্ঞানকে অর্জন করবে, আরো শিখবে, বুঝবে। আমরা সবাই জানি যে শিখতে হয় নত হয়ে আর বলতে হয় মাথা উঁচু করে। মানে আমরা যদি কোনো কিছু জ্ঞান বা কোনো কিছু শিখি তাহলে সেগুলোকে আমাদের নত নম্র হয়ে মাথা হেঁট করে কিন্তু শিখতে হয়। আর যখন আমরা সেটাকে বলি বা জানাই তখন আমাদের মাথা উঁচু করে গর্বের সঙ্গে আমাদের সমস্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলতে হয়। তাই আমাদের এখানে বোঝানো হচ্ছে যে সত্যিকারের জ্ঞানী মানুষ কিন্তু সে নত নম্র হয়ে কিন্তু সে শিখবে, সে কোনো মতে শেখাকে বন্ধ করবে না। কারণ আমরা জানি যে শেখার কোনো শেষ নেই আর শেখার কোনো বয়স নেই। তাই আমরা যে কোনো বয়সে শিখতে পারি, যে কোনো সময়েই আমরা শিখতে পারি, শেখার কোনো দিন শেষ হয় না। তো এমনি করে আমাদের বাক্য দ্বারা বলছে। সহজ করে আমরা যদি বাক্যকে ব্যাখ্যা করি ভেঙে ভেঙে, তাহলে 1 নম্বর পদে কি আছে, জ্ঞানবান শুনিবে। এখানে জ্ঞানবান শুনিবে মানে কি বলছে, যে মানুষ ইতিমধ্যেই জ্ঞানী সে নিজেকে সব জানতা মনে করে না, সে মন দিয়ে শোনে, শেখে, উপদেশ গ্রহণ করবে আর সঠিকভাবে সেটাকে কাজে লাগানোর জন্য কিন্তু সে ধৈর্যপূর্বক সেগুলোকে মনন করবে, বোঝার চেষ্টা করবে। যে নিজেকে জ্ঞানী মনে করে বা সব জানতা মনে করে সে কিন্তু সেই একটুকুনি শেখাতেই চুপ থাকবে, কিন্তু যে প্রকৃত রূপে সত্যিকারে জ্ঞানী সে আরও শিখবে, সে আরও জ্ঞানে বুদ্ধিতে আরও বেড়ে ওঠার চেষ্টা করবে। কারণ তুমি একটা গাছে ফল আছে আর সেই গাছে যদি আরও জল সার দাও, রোদ দাঁত বৃষ্টি লাগে, সে কিন্তু সেই গাছেতে আরও ফল হবে, আরও বেশি করে কিন্তু সেই গাছে বৃদ্ধি পেতে লাগবে। তেমন করে যে জ্ঞানী আছে সে যত আরও পড়বে, বুঝবে এবং শোনার চেষ্টা করবে, তার কিন্তু আরও জ্ঞানে বুদ্ধিতে সে আরও বাড়তে থাকবে। আর সে যদি বলে আমি সব কিছু শিখে গেছি, আমার জানার আর কোনো দরকার নেই, আমি ওর থেকে বেশি জানি, আমি ওর থেকে বেশি বলতে পারি, তাহলে সে গর্ব করছে, সে সব জানতা মনে করে কিন্তু সে নিজের মধ্যে সে নিজেকেই ভোলাচ্ছে, কোনো রকম তার মধ্যে প্রকৃত রূপে জ্ঞান নেই। তো আমরা যে কোনো যেভাবে যেখান থেকে হোক আমরা জ্ঞান পেতে পারি, কিন্তু আমরা যদি প্রকৃত রূপে জ্ঞান চাই বা জ্ঞান পেতে চাই তাহলে প্রভুর বাক্য আজ্ঞা শিক্ষা সকল নত নম্র হয়ে আমরা শুনবো, বুঝবো। সে যে কোনো পাস্টার শিক্ষা দিক, যে কোনো শিক্ষক শিক্ষা দিক, যে কোনো সিস্টার শিক্ষা দিক, যে কোনো বিশ্বাসী বর্গ নিম্নমানের সন্তানরা পর্যন্ত শিক্ষা দিক না কেন, আমাদের নত নম্র হয়ে সম্পূর্ণভাবে সেই কথা সকল শুনতে হবে। অবশ্যই প্রভু আমাদের বিবেচনা করার
ক্ষমতা দিয়েছে। যেটা সঠিক সেইটাকে আমরা হৃদয়ে ধরব, আর যেটা সঠিক মন্দ বা যেটা বাইবেল থেকে নয় সেটাকে আমরা ছেড়ে দেব। তো এটাই আমাদেরকে বলছে যে জ্ঞানবান শুনিবে। তো আমাদের যাদের জ্ঞান আছে আমরা সেগুলোকে আমরা শুনবো, বুঝবো এবং হৃদয়ে রাখার চেষ্টা করব। 2 নম্বর বিষয় কি বলছে? ও পাণ্ডিত্যে বৃদ্ধি পাইবে। এখানে পাণ্ডিত্যে বৃদ্ধি পাইবে মানে কি বলছে? শোনার মাধ্যমে তার জ্ঞান আরো গভীর হয়, অভিজ্ঞতা বাড়ে, প্রজ্ঞায় পরিপক্ক হয়। তো এটাই আমাদেরকে বলছে পাণ্ডিত্যে বৃদ্ধি পাইবে। এটা আমরা যারা জগতে থেকে বিশ্বাসী সন্তানরা চলছি, আমরা যদি মন দিয়ে শুনি আমরা জ্ঞান পাবো, আরও সেই জ্ঞানকে গভীরভাবে বাড়াতে পারবো, অভিজ্ঞতাকে আরও বেশি করে আমাদের হৃদয়ে ধরতে পারবো এবং ঈশ্বর প্রভুর যে প্রজ্ঞা আছে সেই প্রজ্ঞাকে আমরা পরিপক্কভাবে জীবনে কার্যকারী পালন করে চলব। 3 নম্বরে কি বলছে? বুদ্ধিমান মন্ত্রণায় লাভ করিবে। এই বাক্যের পদগুলো আমাদেরকে বলছে লাস্ট লাইনে যে বুদ্ধিমান সুমন্ত্রণা লাভ করিবে। বুদ্ধিমান সুমন্ত্রণা লাভ করিবে মানে কি? যে বুদ্ধিমান ব্যক্তি সঠিক পরামর্শ চিনে নিতে পারে, সে ভালো উপদেশ গ্রহণ করে এবং সেই উপদেশ অনুযায়ী জীবনযাপনের পরিচালনা করে, সেটাকেই বলা হয় যে বুদ্ধিমান ব্যক্তি সুমন্ত্রণায় সে জীবনযাপন করবে বা সুমন্ত্রণা লাভ করবে। আজকে আমরা জগতের মাঝে অনেক মানুষ দেখি, আমরা বন্ধুদের কথা শুনে চলি, কেউ স্ত্রীর কথা শুনে চলি, কেউ সন্তানের কথা শুনে চলি, কেউ আমরা সেই কলিগের কথা শুনে চলি, কেউ আমরা আমাদের অফিসে বসের কথা শুনে চলি, স্কুলের টিচারের কথা শুনে চলি, আমাদের শিক্ষক, গুরু, নানান রকম মানুষ নানান রকমের কথা শুনে চলে। কেউ পাস্টারের কথা শুনে চলে, কেউ সিস্টারের কথা শুনে চলে, এমনি করে সবাই সবাইকার কথা শুনে চলে। কিন্তু প্রভুর বাক্য বলছে তুমি প্রভুর বাক্যে ধ্যান করো, প্রভুর বাক্যে কার্যকারী করো। আমরা যদি প্রভুর বাক্য আজ্ঞা শিক্ষা সকল শুনে কার্যকারী পালন করে চলি, তাহলে আমাদের জীবনের জন্য সঠিক পরামর্শ চিনে সুমন্ত্রণা দ্বারা আমরা চলতে পারবো। তাই বলছে বুদ্ধিমান সুমন্ত্রণা লাভ করবে, মানে যে বুদ্ধিমান ব্যক্তি আছে সে সঠিক রূপে প্রভুর বাক্যকে চিনে বুঝে জেনে সে সেই মতো জীবনযাপন করবে এবং ভালো উপদেশ সকল গ্রহণ করবে আর সেই মতো জীবনযাপন করবে। সার সংক্ষেপে যদি বাক্যের বলা যায়, এই পদ আমাদেরকে শেখায় জ্ঞান মানে অহংকার নয়, কিন্তু বিনয়ীভাবে সেগুলোকে বোঝা এবং জানার চেষ্টা করা যে কোনটা সত্য, ন্যায্য এবং কোনটা সঠিক আমাদের জীবনের জন্য এবং প্রভুর দৃষ্টিতে গ্রহণযোগ্য। আর যে শোনে ও সে শেখে সেই সত্যিকারের জ্ঞানী হিসাবে পরিচিত হয়। যে ব্যক্তি শোনে মন দিয়ে সেই ব্যক্তি কিন্তু প্রকৃত রূপে শেখে, আর সেই সত্যিকারের জ্ঞানী মানুষ ঈশ্বরের দৃষ্টিতে। ভালো পরামর্শ গ্রহণ করাই সফল ও ধার্মিকতা জীবনের চাবিকাঠি। তাহলে আমরা যে ভালো বিষয় সকল যেটা ঈশ্বরের দৃষ্টিতে গ্রহণযোগ্য, আমাদের জীবনের জন্য ভালো, সেটাকেই গ্রহণ করাই আমাদের জীবনের জন্য সফল এবং ধার্মিক বলে ধরা হয়, যা প্রভু আমাদেরকে বাক্য দ্বারাই বলছে। তাহলে বিশ্বাসী সন্তানরা এই বাক্য আমাদের জীবনের জন্য কার্যকারী, যারা আমরা জ্ঞানে বুদ্ধিতে এখনো পর্যন্ত প্রভুতে চলছি, আর প্রভুর জ্ঞানে আরও বুদ্ধিতে যেন শেষ দিন পর্যন্ত চলতে পারি, এই বাক্য আমাদের জন্য। আমরাও সুযোগ পেলে যেন জগতের মানুষকেও প্রভুর এই প্রেমের কথা, বাক্যের কথা বলি, আর তারা যেন গ্রহণ করে, বোঝে আর প্রভুর চরণ তলে যেন ফিরে আসে যিশু নামেতে।
এবারে আমরা বাক্য দেখব হিতোপদেশ 1 অধ্যায় 6 পদে। কি বলছে? অতএব এতর দ্বারা দৃষ্টান্ত কথা ও রূপক বোঝা যায়, জ্ঞানবানদের বাক্য ও তাহাদের সমস্যা বোঝা যায়। আমেন। তাহলে এই বাক্যের অর্থ আমাদেরকে বলছে, এই পদটি বলছে যে হিতোপদেশে গ্রন্থ আমাদের গভীর ও রূপক ভাষায় বলা জ্ঞানের কথা বুঝতে সক্ষম করে, যাতে আমরা সমস্ত রূপক বা আমরা সমস্ত উদাহরণের ভাষা কথা সকল গভীরভাবে বুঝতে পারি, জানতে পারি। সহজ ভাষায় যদি আমরা ভেঙে ভেঙে ব্যাখ্যা করি, তাহলে 1 নম্বর প্রথম লাইনে বলছে দৃষ্টান্ত কথা ও রূপক কথা বোঝা যায়। মানে কি বলছে? বাইবেলের অনেক শিক্ষা আছে, সরাসরি নয়, কিন্তু উদাহরণ, উপমা ও রূপকের মাধ্যমে বলা হয়েছে। আমরা জানি যে প্রভু যীশু তিনি উপমা, রূপক এবং দৃষ্টান্ত দ্বারা কথা বলতেন। আর আমরা যদি বিশ্বাসী সন্তানরা এই বাইবেলের পুস্তক বা এই হিতোপদেশ বিশেষ করে পড়ি পুরো অধ্যায়গুলো, তাহলে আমরা উদাহরণ, রূপক বা উপমার কথা সকল সহজভাবে সুন্দরভাবেই কিন্তু বুঝতে পারবো। আমাদের কোনো অসুবিধা হবে না। কারণ সলোমন রাজাকে ঈশ্বর প্রভু যে জ্ঞান প্রদান করেছিল, আর সেইখান থেকে সলোমন রাজা এই জ্ঞানের কথা, তার সমস্ত প্রজ্ঞার কথা কিন্তু সেই হিতোপদেশ পুস্তকে সে লিপিবদ্ধ করছে, জানাচ্ছে। তাই আমরা যদি এই পুস্তক পড়ি বা বোঝার চেষ্টা করি, তাহলে আমরা কিন্তু বাইবেলের যে প্রভু যীশুর উপমা বা সেই উদাহরণ বা রূপকের যে কথা সকল বলেছে, সেগুলোও কিন্তু আমরা সুন্দররূপে স্পষ্টভাবেই খুব সহজেই কিন্তু বুঝতে পারবো। তাই হিতোপদেশ পড়লে মানুষ সেই লুকানো অর্থ বা গভীর শিক্ষা বুঝতে, জানতে শেখে, যে প্রভুই বাক্য দ্বারা আমাদেরকে জানাচ্ছে। 2 নম্বরে কি আছে? জ্ঞানবানদের বাক্য। এখানে জ্ঞানী লোকেরা অনেক সময় সংক্ষিপ্ত, গভীর বা ইঙ্গিতপূর্ণ ভাষায় কথা বলতেন। এই গ্রন্থ সেই কথার আসল মর্ম ধরতে সাহায্য করে, আর সেই কথাই বলছে যে জ্ঞানবানদের বাক্য। আর 3 নম্বর লাইনে কি আছে? তাহাদের সমস্যা বোঝা যায়। তাহাদের সমস্যা বোঝা যায় মানে এখানে বলছে যে সমস্যা বলতে ধাঁধা, এখানে ধাঁধার কথা বলা হয়েছে। কঠিন প্রশ্ন বা গভীর চিন্তার কথা বোঝানো হয়েছে, যে কোনো সেই প্রশ্ন বা গভীর অর্থ বা চিন্তা সকল বোঝানো হচ্ছে। অর্থাৎ জীবনের জটিল বিষয় ও কঠিন সিদ্ধান্ত বুঝে প্রজ্ঞা এবং প্রজ্ঞা অনুযায়ী জীবনযাপন করা, সেটাকে পাওয়াকেই বলা হচ্ছে তাদের সমস্যা বোঝা যায়। এই বাক্যের সারমর্ম মানে হিতোপদেশ 1 অধ্যায় 6 পদের সারাংশ বলছে, ঈশ্বরের জ্ঞান আমাদের গভীর কথা বুঝতে, রূপকের আড়ালে থাকা সত্যকে ধরতে এবং জীবনের জটিল প্রশ্নের উত্তর খুঁজতে সক্ষম করে, আমাদেরকে সাহায্য করে, যাতে আমরা প্রভুর বাক্যে সঠিক রূপে কার্যকারী করে জীবনযাপন করতে পারি, চলতে পারি। কারণ জগতের অনেক মানুষ আছে, তারা প্রভুর বাক্যকে হৃদয়ে তো ধরে, কিন্তু সঠিক রূপে ধরতে পারে না। অনেক আমরা বিশ্বাসী সন্তানরা আছি, কিন্তু আমরা সেই মতো বাক্য অনুযায়ী জীবনযাপন করতে পারি না। তাই হিতোপদেশের পুস্তক আমাদের এমন এক পুস্তক, বাক্য আমাদের শেখায় যে তোমরা প্রভুর বাক্যকে, আজ্ঞা শিক্ষা সকলকে যদি সঠিক রূপে জীবনযাপন করে কার্যকারী করতে চাও, বা প্রভুর সেই রূপক কথা, প্রভুর সেই ধাঁধার কথা, প্রভুর সেই জটিল কঠিন
সিদ্ধান্তের কথা বুঝতে চাও তাহলে হিতোপদেশ পুস্তক পড়ো, প্রভুর বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করো, আর সব থেকে বড় বিষয় হলো প্রার্থনা করো। প্রভুর কাছে নত নম্র হয়ে প্রার্থনা করো যে প্রভু তুমি আমার জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞা দান করো, তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল বুঝতে জানতে সাহায্য করো, তোমার বাক্য সকল যেন হৃদয় অন্তরাত্মে ধরতে পারি, সেই মতো কার্যকারী পালন করে চলতে পারি। এমনি করে প্রভুর কাছে নত নম্র হয়ে প্রার্থনা করো। প্রভুর কাছে বলো যে প্রভু আমি জ্ঞানী, আমি অজ্ঞানী, আমার কোনো জ্ঞান নেই, তুমি তোমার জ্ঞানে বুদ্ধিতে আমাকে চলতে সাহায্য করো, তুমি আমার প্রজ্ঞা দান করো, আশীর্বাদ করো। তিনি অবশ্যই আমাদের দান করবেন, আমাদের আশীর্বাদ করবেন। আমাদের কোনো জ্ঞান নেই, বুদ্ধি নেই, প্রভু আমাদের তার জ্ঞানে বুদ্ধিতে চালাবেন এবং আশীর্বাদ করবেন। তো অবশ্যই আমাদের মন হৃদয় আত্মাকে প্রভুর চরণতলে রাখতে হবে, সেই মতোই জীবনযাপন করতে হবে যীশু নামেতে। আমেন, হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা এই বাক্য আমাদেরকে এগুলোই জানাচ্ছে। এবারে আমরা দেখব হিতোপদেশ 1 অধ্যায় 7 পদ। এই বাক্যটি খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের জীবনের জন্য খুবই কার্যকারী। বাক্য কি বলছে? হিতোপদেশ 1 অধ্যায় 7 পদে বলছে, সদাপ্রভুর ভয় জ্ঞানের আরম্ভ, অজ্ঞানেরা প্রজ্ঞা ও উপদেশ তুচ্ছ করে। আমেন। তো এই বাক্য সঠিক রূপে যদি আমরা বুঝতে চাই, এই বাক্যের অর্থ এই পদটি হিতোপদেশের সব থেকে মূল এবং গভীর এবং বাক্য। এখানেই সত্যিকারের জ্ঞানের ভিত্তি বলা হয়েছে। যেখানে সহজভাবে যদি আমরা ব্যাখ্যা করি বা বাক্যকে ভেঙে ভেঙে লাইন করে করে বলি, তাহলে 1 নম্বর প্রথম লাইনে কি আছে? সদাপ্রভুর ভয়। এখানে ভয় মানে কাঁপুনি বা আতঙ্ক পাওয়া নয়, যে আমি প্রভুকে দেখে কাঁপছি বা আমি প্রভুকে দেখে আতঙ্ক হচ্ছে, আমি ক্রাশ খাচ্ছি, এটা কিন্তু নয়। এখানে ভয় কথার অর্থ হলো ঈশ্বরকে গভীরভাবে সম্মান করা, তাকে মান্যতা দেওয়া, তাকে মান্য করা, তার বাক্য আজ্ঞা শিক্ষা সকল সঠিক রূপে কার্যকারী পালন করা এবং তার ইচ্ছার বাইরে না যেতে সচেতন থাকা। আমরা যা কিছু বাইবেল থেকে শুনছি সেই মতো জীবনযাপন করব। ঈশ্বর প্রভু আমাকে বলেছে যে তোমার প্রতিবাসীকে আপনার মতো প্রেম করিও, তাহলে আমি আমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করব। তার মানে কেউ যদি আমার প্রতিবেশী আমাকে মারে, আঘাত করে, বাজে মন্দ কথা বলে, আমার সঙ্গে অনেক রকমের ছল চাতুরি করে, আমাকে অনেক রকম ফাঁদে ফেলার চেষ্টা করে, মিথ্যা মন্দভাবে ভুল বোঝায়, অনেক কিছু করে, আমি তাও কিন্তু তার সঙ্গে কোনো রকম খারাপ আচরণ ব্যবহার করব না বা তার মতো রাগ হিংসা ক্রোধ মারামারি ঝগড়া অশান্তি বিবাদ করব না। কারণ আমার প্রভুকে আমি ভয় করি, মানে আমার প্রভুকে আমি গভীরভাবে সম্মান করি। তিনি যা বাক্য বলেছেন আমি সেই মতো কার্যকরী পালন করে চলব। তাকে আমি মান্য করি, মানে তার সমস্ত সেই কথাকে আমি মান্যতা দিয়ে চলবো, কোনো রকম আমি রেগে উঠব না। কেউ যদি আমার এক গালে চড় মারে, আমি নত নম্র হয়ে তাকে জবাব দেব বই, কিন্তু আমি তার গালে চড় মারব না। তো এমনি করে প্রভুকে ভয় করা, তার বাক্যকে মান্যতা দেওয়া, তাকে গভীরভাবে সম্মান করাই হলো ভয় করা। এটাই হলো আমাদের জীবনে কার্যকারিতা, এটাই আমাদেরকে শেখায়। কিন্তু অনেক বিশ্বাসী বা অনেকজন অনেকভাবে ভুল বোঝায় যে সদাপ্রভুর ভয়
ভয় মানে তিনি আমাদেরকে সেই অনন্ত নরকে ফেলবেন, আমাদের মেরে ফেলে দেবেন। তিনি আমাদের সেই অনেক রকমভাবে কিন্তু আমাদেরকে কি করবেন না অনন্ত নরকে ফেলে আমাদের শেষ করে দেবেন, আমাদের ঘা পেঁচড়া দেবেন, আমাদের রোগ অসুখ ব্যাধি দেবেন। অনেকে বলে তোমরা যদি না দান ধ্যান দাও, তোমরা যদি না আমাদের এই মিনিস্ট্রিতে টাকা দাও, মানে কোনো রকম যদি না প্রভুর দান দাও, কোনো রকম যদি না তোমরা ভেট দাও, কোনো রকম যদি উপহার না দাও, তাহলে কিন্তু ঈশ্বর প্রভু তোমাদের অনেক রকমভাবে শাস্তি দেবে, অনেক রকম মন্দ করবে, অনেক সমস্যায় ফেলবে। তো এমনি করে অনেক রকমে অনেকে ভয় দেখায়, কিন্তু প্রকৃত রূপে সদাপ্রভুর ভয় এটাই, যা আমি আপনাদেরকে বললাম, যে সদাপ্রভুর ভয় মানে ঈশ্বরকে গভীরভাবে সম্মান করা, নত নম্র হয়ে তার বাক্য আজ্ঞা শিক্ষাকে সঠিক রূপে কার্যকারী পালন করে চলা, তার ইচ্ছার বাইরে না গিয়ে কোনো রকম মন্দতায় না জীবনযাপন করা, তার ইচ্ছা রূপে জীবনযাপন করা, আমাদের ইচ্ছায় নয় কিন্তু ঈশ্বরের ইচ্ছাইতে জীবনযাপন করা, কোনো রকম পাপ না করা, ব্যভিচার না করা, কোনো রকম মিথ্যা কথা না বলা, রেগে না ওঠা, হিংসা না করা, কোনো রকম ক্রোধ না করা, এমনি করে ঈশ্বরের বাক্যকে, প্রভুর বাক্যকে সম্মান করা, মান্যতা দেওয়া, এটাই হলো সদাপ্রভুর ভয়। তাই বিশ্বাসী সন্তানরা, বাক্য যদি আপনাদেরকে কেউ ভুলভাল বোঝায় সেগুলো বুঝবেন না, সঠিক বাক্যের অর্থ বুঝে সেই মতো জীবনযাপন করুন। ঈশ্বরের অনুগ্রহ আশীর্বাদ প্রভুর কার্য সকল আপনাদের জীবনে প্রত্যেক দিন হচ্ছে। ঈশ্বর প্রভু আপনাদের জীবনে প্রত্যেক দিনই আশীর্বাদ করছে, আমরা বিশ্বাস করি যিশু নামেতে। দ্বিতীয় নম্বর লাইনে কি আছে? জ্ঞানের আরম্ভ। এখানে জ্ঞানের আরম্ভের কথা বলছে, মানে এটাই বলছে যে সত্যিকারের জ্ঞান এখান থেকেই শুরু হয়। যেখানে আমরা প্রভুকে সম্মান করব, যেখানে আমরা প্রভুকে মান্যতা দেব, এখান থেকেই আমাদের জ্ঞানের আরম্ভ হয়, এখান থেকেই আমাদের জ্ঞান সকল শুরু হয়। ঈশ্বরকে বাদ দিয়ে যে জ্ঞান, তা কিন্তু কোনো রকমভাবে সম্পূর্ণ নয়। ঈশ্বরকে সাথে নিয়ে চলাই, ঈশ্বরকে মান্যতা দেওয়াই আর ঈশ্বরকে গভীরভাবে সম্মান করাই হলো এটাই জ্ঞানের শুরু, আর এটাই জ্ঞানের সম্পূর্ণতা। কারণ প্রভু বলে যে কারোর যদি জ্ঞানের অভাব থাকে, তাহলে সে ঈশ্বর প্রভুর কাছে যাচনা করুক। তাহলে জগতের কোনো মানুষের কাছে, কোনো স্কুল টিচার শিক্ষকের কাছে কিন্তু গেলে আমরা জ্ঞান পাবো না। একমাত্র জ্ঞান পেতে গেলে ঈশ্বর প্রভুর কাছে, সদাপ্রভুর কাছেই কিন্তু আমাদের চাইতে হবে। আর তিনি একমাত্র আমাদের জ্ঞানদাতা, বুদ্ধিদাতা, আমাদের শিক্ষা আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলার জন্য তিনি কার্যকারী দাতা। তাই আমরা সত্যিকারের জ্ঞান কিন্তু এই ঈশ্বর প্রভুর কাছ থেকে পাবো, আর সত্যিকারের জ্ঞানের আরম্ভ কিন্তু প্রভুর কাছ থেকেই আসে। তাই বলছে জ্ঞানের আরম্ভ। ঈশ্বরকে মান্য করলে, সঠিক ভালোভাবে জীবনযাপন করলে মানুষ সঠিকভাবে ভালো মন্দ বিচার করতে শেখে এবং সঠিক জীবনযাপন করতে শেখে। তাই বলছি জ্ঞানের আরম্ভই প্রভুর কাছ থেকে তার মান্যতা দেওয়াকে, তার নম্রভাবে জীবনযাপন করাতেই আসে। হালেলুইয়া। আর 3 নম্বর বিষয় কি বলছে? অজ্ঞানেরা প্রজ্ঞা ও উপদেশ তুচ্ছ করে। এখানে খুব সুন্দর কথা আমাদেরকে জানাচ্ছে। যারা ঈশ্বরকে গুরুত্ব দেয় না, তারা উপদেশ শুনতে চায় না, তারা প্রভুর এই বাক্যকে কোনো মতে গ্রহণ করবে না। তাদের কাছে প্রভুর কথা বললে তারা কান বন্ধ করে রাখবে, তারা তর্ক বিতর্ক করবে, অনেক রকম মন্দ কথা দ্বারা, অনেক রকম মন্দ প্রশ্ন দ্বারা কিন্তু আমাদেরকে সেই ভুলভাল বোঝানোর চেষ্টা করবে, এমনকি মারবে, আঘাত করবে।
তো সেই অজ্ঞানেরা তারা কোনো মতে প্রভুর বাক্য, প্রভুর প্রজ্ঞা, প্রভুর উপদেশ গ্রহণ করবে না, এগুলোকে তুচ্ছ করবে, তারা পায়ে দলাবে, তারা মাড়িয়ে চলে যাবে, তারা অনেক রকমভাবে মন্দ কথা বলে প্রভুকে এবং প্রভুর সন্তানদেরকে ভুল বোঝাবে বা ভুলভাবে প্রমাণ করার চেষ্টা করবে। তাই প্রভুর এই উপদেশে যারা শুনতে চায় না, তারা নিজেদেরকে সব থেকে বুদ্ধিমান মনে করে। তারা মনে করে আমরা যে বুদ্ধিতে চলছি এটাই আমাদের জন্য সঠিক। আর জগতের মাঝে যারা খ্রিস্টতে আছে তারা যে কথা সকল বলে এগুলো তাদের ভুল মন্দতা, বা তারা পরধর্মীয় পরজাতীয়দের সেই বিধর্মীয়দের ঈশ্বরকে বা বিধর্মীয়দের প্রভুদেরকে ডাকে। আমাদের অনেক ধর্মের ব্যক্তিরা বলে থাকে, বিশেষ করে আমাদের হিন্দু ধর্মের ভাই বোনেরা, ভাই বন্ধুরা বলে থাকে যে এটা তো সেই বিধর্মীয়দের বিদেশিদের ধর্ম, যেটা হচ্ছে কি ইংরেজদের ধর্ম, যারা কিনা আমাদের দেশে এসে এই সমস্ত কার্য সকল করছে। হিন্দু ধর্মের মানুষকে ভুলভাল বুঝিয়ে টাকা পয়সা দিয়ে তারা তাদের ধর্মে কনভার্ট করাচ্ছে। তারা গরুর মাংস খায়, এই মাংস খায়, তাই মাংস খায়, ব্যাঙ খায়, সাপ খায়, নানান রকমভাবে তারা যতদূর মন্দ কথা বলতে পারে সমস্ত কিছু বলে কিন্তু তাদেরকে প্রলোভন দেখাচ্ছে। তাই তারা অজ্ঞানেরা, তারা কিন্তু প্রভুর এই উপদেশ গ্রহণ করবে না, তারা তুচ্ছ করবে, তারা ঈশ্বরকে গুরুত্ব দেবে না, তাদের উপদেশ সকল শুনবে না, মানবে না, কিন্তু নিজেকে তাদের সব থেকে বেশি বুদ্ধিমান মনে করে জীবনে চলবে। তাই যারা প্রজ্ঞাকে অবহেলা করে, বাইবেলের ভাষায় এদেরই বলা হয় অজ্ঞান। তো এই অজ্ঞানীদেরকে জ্ঞান দেওয়ার জন্য প্রভুর কাছে প্রার্থনা করতে হবে যাতে প্রভু এদের জ্ঞান দিতে পারে। কারণ প্রভুই তার বাক্যে বলছে যাদের জ্ঞানের অভাব সেই ঈশ্বর প্রভুর কাছেই যাচনা করুক, আর অন্য কারোর কাছে নয়। আর আমরা তাদের জন্য অবশ্যই যেন যাচনা করি। ঈশ্বর প্রভু তাদের জ্ঞান দেবে যারা আমাদের মারে, আঘাত করে, বাজে মন্দ কথা বলে এবং নানান রকমভাবে আমাদের প্রলোভনে ফেলার চেষ্টা করে। সেই সমস্ত মানুষদেরকেই ঈশ্বর প্রভু জ্ঞান দেবে, তাদের পাপ মন্দতা থেকে ফেরাবে, তাদের আত্মিকতায় জীবনযাপন করতে সাহায্য করবে যিশু নামেতে আমরা বিশ্বাস করি। তো বিশ্বাসী সন্তানরা, এই বাক্য আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং জগতের মানুষের জন্য যারা প্রভুকে বাজে মন্দ কথা বলে, প্রভু সন্তানদের তাড়না করে এবং তাদের সঙ্গে অনেক রকম খারাপ কিছু করে। তো সেই সমস্ত মানুষদেরকে যেন আমরা প্রভুর এই বাক্যের কথা বলতে পারি। এই বাক্যের সারাংশ যে হিতোপদেশ 1 অধ্যায় 7 পদে বলছে, আমাদের শেখাচ্ছে ঈশ্বর ভীতি ছাড়া প্রকৃত জ্ঞান শুরুই হয় না। বিনয় ও ঈশ্বরের প্রতি শ্রদ্ধাই আমাদের জ্ঞানের দরজা খুলে দেয়, যাতে আমরা সঠিক রূপে এই জগতের মাঝে থেকে শয়তান দিয়াবলকে দূরে রেখে সত্যতায়, পবিত্রতায়, ধার্মিকতায় এবং ঈশ্বরে বিশ্বাস রেখে জীবনযাপন করতে পারি সম্পূর্ণ জ্ঞানের সঙ্গে। এটাই আমাদেরকে শেখায়। আর যে উপদেশ অবহেলা করে সে নিজেকেই ক্ষতিগ্রস্ত করে এবং সেই নরকে চলে যায়। সে কোনো রকম সত্য ঈশ্বরকে জানতে পারে না বা প্রভুর চরণতলে আসে না, বা সে স্বর্গরাজ্যে যেতে পারবে না। কারণ প্রভু যিশুই একমাত্র আছেন যার মধ্যে দিয়ে আমরা স্বর্গরাজ্যে যাই। প্রভুর বাক্য কি বলে যে আমি পথ, সত্য, জীবন, আমার মধ্যে দিয়ে না গেলে কেউই পিতার কাছে যেতে পারে না। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা যারা অজ্ঞান জগতের মাঝে প্রভুকে গ্রহণ করেনি বা প্রভুর বাক্য সকল গ্রহণ করতে চায় না, বাজে মন্দভাবে তারা বিশ্বাসী সন্তানদের তাড়না করে এবং সেই প্রভুর
কথা সকল তারা তুচ্ছ করে এবং প্রভুকেও বাজে মন্দ বলে, তাদের জন্য আমরা অবশ্যই যেন প্রার্থনা করি তারা যেন পাপ থেকে ফিরে, মন্দতা থেকে ফিরে, আর প্রভুর জ্ঞানে যেন তারা জ্ঞানে বুদ্ধিতে আত্মিকতায় যেন বাড়তে পারে। কারণ আমরা শুধু পরিত্রাণ পেলে হবে না, আমরা শুধু স্বর্গরাজ্যে গেলে হবে না। প্রভু আমাদেরকে বলেছে যে তোমরা আমার কাছ থেকে যা কিছু শিক্ষা করছো আর তোমরা যাও জগতের জাতি মানুষের কাছে সেগুলো সব কিছু জানাও, আর যারা গ্রহণ করে তাদেরকে তোমরা পিতা পুত্র পবিত্র আত্মার নামে ব্যাপ্তায়িত করো। তো প্রভু আমাদেরকে যা শিক্ষা দিয়েছে সেটা আমাদের পালন করতেই হবে। তো বিশ্বাসী সন্তানরা, আমরা এই বাক্য থেকে যা শুনছি, বুঝছি, পড়ছি, এগুলো যেন অবশ্যই জগতের মানুষকে বলি নম্রভাবে, কোনো রকম তর্ক বিতর্ক নয়, কিন্তু নম্রভাবে সঠিকভাবে প্রেমের সঙ্গে বিশ্বাসের সঙ্গে যেন বলি। আর তাদের জন্য অবশ্যই প্রার্থনা করব, ঈশ্বর প্রভু তাদের মন পরিবর্তন করাবে আর প্রভুর চরণতলে নিয়ে আসবে, আমরা বিশ্বাস করি যিশু নামেতে। তো প্রভু আমাদেরকে এমন করে প্রভুর বাক্য দ্বারা শেখায়, আশীর্বাদ করে। এবারে বিশ্বাসী সন্তানরা, আমরা একটা জিনিস দেখব যেখানে এই হিতোপদেশ 1:7 লাস্ট লাইনে বলা হয়েছে যে অজ্ঞানেরা প্রজ্ঞা ও উপদেশ তুচ্ছ করে। এই প্রজ্ঞাটা কি আমরা একটু জানবো এবং বোঝার চেষ্টা করব। প্রজ্ঞা মানে কি, এর গভীর অর্থ কি, আমরা সংক্ষিপ্তভাবে যদি এর অর্থটুকু একটু দেখি তাহলে আমরা সবাই বুঝতে পারবো যে প্রজ্ঞা মানে কি। প্রজ্ঞা মানে শুধু অনেক কিছু জানা নয়, বরং জানা জ্ঞানকে সঠিকভাবে সঠিক সময়ে সঠিক কাজে ব্যবহার করার ক্ষমতা পাওয়াকেই বলে প্রজ্ঞা। যেমন ধরুন, গভীর অর্থ যদি বাইবেল দৃষ্টিতে আমরা বলতে যাই তাহলে আমরা বলতে পারি যে বাইবেলে প্রজ্ঞা হলো এমন এক গুণ যা ঈশ্বর ভীতি থেকে জন্ম নেয়। এটা আমাদেরকে এই হিতোপদেশ 1:7 জানাচ্ছে। বলছে মানুষের চিন্তা, কথা ও কাজকে সঠিক পথে চালিত করে। এই তিনটে একসঙ্গে যখন থাকে তখন প্রজ্ঞার জন্ম হয় বা প্রজ্ঞা কাজ করে। ধরুন, প্রজ্ঞা কিভাবে কাজ করে? আমাদের প্রজ্ঞার প্রথম ধাপ হলো জ্ঞান। আমরা কি সঠিক কি ভুল এটাকেই আমরা জানার জন্য প্রজ্ঞাকে কাজে লাগাই। এটা প্রজ্ঞার প্রথম ধাপ। দ্বিতীয়, চরিত্র, সত্য, নম্রতা, ধার্মিকতা, এটা আমাদের প্রজ্ঞার মধ্যেই দ্বিতীয় ধাপ। আর আচরণ, সেই জ্ঞান অনুযায়ী জীবনযাপন করা বা চলাকেই বলা হয় আচরণ। তাহলে আমাদের জ্ঞান, চরিত্র এবং আচরণ, এই তিনটে যদি সমানভাবে আমাদের মধ্যে থাকে তাহলে আমাদের মধ্যে প্রজ্ঞা আছে। এই তিনটি একসাথে কাজ করলে, তিনটি একসঙ্গে থাকলে আমাদের মধ্যে প্রজ্ঞা আছে। তো আসুন আমরা প্রজ্ঞা ও জ্ঞানের পার্থক্য কি বা উদাহরণস্বরূপভাবে আমরা একটু জেনে নিই। ধরুন, আপনার জ্ঞান আছে, আপনি জ্ঞান দ্বারা জানেন যে আগুন গরম, এটা আপনার জানা। আপনি জানেন যে আগুন কিন্তু গরম, কিন্তু প্রজ্ঞা আপনার কি করে না সেই আগুনে হাত দেওয়া থেকে আটকায়। আপনি কিন্তু জানেন যে আগুন গরম, কিন্তু আপনার যদি প্রজ্ঞা না থাকে আগুনে হাত দিয়ে দেবেন, কিন্তু আপনার যদি প্রজ্ঞা থাকে তাহলে আপনি আগুনে হাত দেবেন না, কারণ আপনি জানেন যে আগুন গরম আর হাত দিলে হাত পুড়ে যাবে, এটা প্রজ্ঞা আপনাকে বলে। তাই হাতটা দিতে সেখানে বারণ করে বা সেখানে হাত না দেওয়ার জন্য প্রজ্ঞা কিন্তু আটকায়। তাই আমাদের মধ্যে জ্ঞান, চরিত্র আর আচরণ, এটা
তিনটে জিনিসই থাকা খুবই দরকার। এই তিনটে জিনিসই থাকলে আমাদের মধ্যে প্রজ্ঞা কাজ করছে। তাই বিশ্বাসী সন্তানরা আমরা এমন করে প্রজ্ঞার বিষয় সকল জানতে পারি। অর্থাৎ প্রজ্ঞা হলো জীবনের নিরাপদ ও সঠিক পথ বেছে নেওয়ার বুদ্ধি, যেটা ঈশ্বর প্রভু আমাদেরকে দান করে। এবারে প্রজ্ঞা কি? প্রজ্ঞা মানুষকে শেখায় কখন কথা বলতে হবে, কখন চুপ থাকতে হবে, কোন সিদ্ধান্ত ভালো, কোন সিদ্ধান্ত ক্ষতিকর, আবেগে জীবনযাপন করা না বিবেচনায় জীবনযাপন করতে হয়, চলতে হয়, আজকের কাজের ফল এবং ভবিষ্যতের কাজের ফল কি হবে, কেমনভাবে ভাবতে হবে, এগুলো কিন্তু আমাদের এই প্রজ্ঞা সমস্ত কিছুই করায়। আর এটা ঈশ্বর প্রভু দান করে। এটা প্রভু ঈশ্বর পিতা এই প্রজ্ঞাকে আমাদের মধ্যে দিয়ে চালিত করে, কার্য করে। তো বিশ্বাসী সন্তানরা আমরা প্রজ্ঞাকে এইভাবে জীবনে কার্যকারী করি, যারা প্রভুর বাক্য আজ্ঞা শিক্ষা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলি। সহজ উদাহরণ দিয়ে বললে, একজন যুবক রাগে চাকরি ছাড়তে চায়, কিন্তু জ্ঞান বলে চাকরি ছাড়লে টাকা আসবে না, টাকা কোথায় পাবে? কিন্তু প্রজ্ঞা বলে রাগ শান্ত করে ভেবে সিদ্ধান্ত নিয়ে দেখো তুমি এই চাকরি ছাড়লে অন্য চাকরি করতে পারবে কিনা, বা এই চাকরি যদি তুমি না ছেড়ে এই চাকরি করো তাহলে তোমার পরবর্তীতে স্যালারি বাড়বে কিনা, বা তোমার এখানে প্রমোশন হবে কিনা। এগুলো কিন্তু প্রজ্ঞা বিবেচনা করতে বা প্রজ্ঞা এগুলো করাতে সাহায্য করে, এগুলোকে বেছে বুদ্ধি করে জানতে বুঝতে কার্যকারী করতে সাহায্য করে। এটাই হলো প্রজ্ঞার কাজ। আমরা যদি এক লাইনে সারমর্মের কথা বলতে চাই, প্রজ্ঞা হলো ঈশ্বরভীতি থেকে জন্ম নেওয়া জীবন বুদ্ধি, যা মানুষকে শুধু বুদ্ধিমান নয় সঠিক মানুষ করে গড়ে তোলে, যা প্রভুর মধ্যে দিয়েই হয়। প্রভু আমাদের এই প্রজ্ঞাকে জগতের মাঝে দান করে, আমাদের আশীর্বাদ করে। আর যেটাকে আমরা সহজ রূপে বলি যে নিজেদের সিদ্ধান্ত নেওয়া, এটাই হলো প্রজ্ঞা। আমি নিজের সিদ্ধান্ত নিজে নিচ্ছি, সেটাই হলো প্রজ্ঞা, যা ঈশ্বর প্রভু আমাদেরকে দান করে। আর এটাই প্রভু আমাদেরকে দান করেছে। প্রভু তিনি বলেন যে ঈশ্বরের একজাত পুত্রের উপরে যে কেউ বিশ্বাস করে সে অনন্ত জীবন পাবে। আর এর মধ্যেই প্রজ্ঞা আছে। আমি যদি যিশুকে বিশ্বাস করি তাহলে আমি অনন্ত জীবন পাব, কিন্তু আমি যদি না বিশ্বাস করি তাহলে আমি নরকে যাব। এর মধ্যেই আমার প্রজ্ঞা লুকিয়ে আছে। আমি কোনটা, ভালোটা বেছে নেব না অনন্ত নরকটা বেছে নেব, অনন্ত জীবনটা বেছে নেব না অনন্ত নরকটা বেছে নেব, কোনটা আমার জন্য সঠিক গুরুত্বপূর্ণ। সেটাই হচ্ছে কি আমাদেরকে বুঝতে জানতে সাহায্য করে এই প্রজ্ঞা। তো আসুন বিশ্বাসী সন্তানরা, আপনাদেরকে বা আমরা সবাই ছোট্ট করে একটা স্টোরির মধ্যে জানার চেষ্টা করি, যাতে প্রজ্ঞার বিষয়ে আমরা বুঝতে পারি খুব সুন্দররূপে বা পরিষ্কারভাবে, একটা গল্পের মধ্যে, একটা স্টোরির মধ্যে। এখানে প্রজ্ঞার একটি ছোট গল্প এমনভাবে বলছে যে এক গ্রামে দুই বন্ধু থাকতো, অরূপ এবং সুমন নামে। সুমন আর অরূপ নামে দুজনেই পড়াশোনায় ভালো, দুজনেরই অনেক কথা জানতো, কিন্তু জীবনে তাদের চলার পথ ছিল আলাদা। একদিন বাজারে যাওয়ার পথে তারা দেখল এক ব্যবসায়ী ভুল করে বেশি টাকা ফেরত দিয়েছে। অরূপ চুপচাপ টাকা পকেটে ঢুকিয়ে বলল, লোকটা নিজেই ভুল করেছে, এতে আমার কি দোষ? সে কোনো মতে কিন্তু টাকা ফেরত দিতে রাজি হলো না, বা সে টাকা ফেরত দিতে চাইল না।
কিন্তু সুমন একটু থেমে গেল। সে ভাবল, আমি জানি এটা ভুল। ঈশ্বর দেখছেন। আজকের লাভ কাল থেকে আমার জীবনে কিন্তু ভারী রকমের খারাপ হতে পারে বা আমার মনকে ভারী করে তুলতে পারে। সে ফিরে গিয়ে সেই ব্যবসায়ীকে টাকা ফেরত দিল। মানে সুমন গিয়ে সেই ব্যবসায়ী যে ভুল করে বেশি টাকা দিয়ে দিয়েছে তার কাছে গিয়ে টাকা দিয়ে দিল। কিন্তু অরূপ সে টাকা দিল না। সে বলল, সে টাকা বেশি দিয়েছে, এতে আমার কি? আমি কি কোনো ভুল করেছি? সে যদি ভুল করে বেশি টাকা দেয় আমি টাকাটা নিয়ে চলে আসবো, কেন আমি ওকে ফেরত দিতে যাব? আমি দিতে যাব না। কিন্তু সুমন গিয়ে টাকা ফেরত দিল এবং তার মনের ভিতর থেকে ভারী চিন্তাটাকে সে দূর করলো। এমন করে ব্যবসায়ীর চোখ জলে ভরে উঠল। সে বলল, বাবা, তুমি শুধু বুদ্ধিমান নও, তুমি প্রজ্ঞাবান। মানে সেই সুমনকে বলছে, কারণ সুমন ফিরে এসে সেই ব্যবসায়ী ব্যক্তিটাকে টাকা ফেরত দিয়েছিল। তো এমনি করে কিছুদিন পর অরূপ নানা ভুল সিদ্ধান্তে জড়িয়ে পড়ল। রাগে কথা বলতো, তাড়াহুড়ো করে কাজ করত। তার জ্ঞান ছিল কিন্তু শান্তি ছিল না। আর সুমন ধীরে চলতো, ভেবে কথা বলতো, ঈশ্বরকে সম্মান করে সিদ্ধান্ত নিত। আর তার জীবন সহজ না হলেও সে স্থির ছিল। সে নম্রভাবেই, শান্তভাবেই, প্রেমের সঙ্গে, ধৈর্য, বিশ্বাসের সঙ্গে সে প্রভুর উপরে ভরসা করে জীবনযাপন করত। একদিন অরূপ জিজ্ঞেস করল, তুমি সব সময় ঠিক সিদ্ধান্ত কিভাবে নাও? সুমন হেসে উঠল আর বলল, আমি শুধু কি এটাই জানি? আমি শুধু কি জানি সেটা দেখি এবং বুঝি। আমি সেটাকে মনন করি, ধ্যান করি। আমি গভীরভাবে সেটাকে আমি বোঝার চেষ্টা করি। আমি ভাবি, এটা কি ঈশ্বরকে সম্মান দেয়, নাকি এটা মানুষের ক্ষতি করে? এটা ঈশ্বরের দৃষ্টিতে গ্রহণযোগ্য, নাকি এটা আমার স্বার্থপরতা আনে? আমি ঈশ্বরের দৃষ্টিতে ভালো করছি, নাকি এটা মানুষকে আমার ক্ষতি করায় বা মন্দতার দিকে নিয়ে যায়? এমনি করে আমি ভেবে চিনতে, বুঝে শুনে, সমস্ত কিছু জেনে বুঝে এরপরে আমি পরিমাণ করি এবং বুঝি। আমরা সেই মতোই জীবনযাপন করি বা করলে আমাদের কোনো মন্দতা হবে না। তো সুমনের কথা শুনে সেই অরূপ বুঝতে পারলো যে হ্যাঁ, তাড়াহুড়ো করে বা চটজলদি বা রাগ ক্রোধ দেখিয়ে কোনো রকমভাবে কিন্তু কোনো কিছু করা যায় না। সম্পূর্ণ নম্র ধৈর্য রেখে, প্রভুর প্রতি বিশ্বাস রেখে, তার বাক্য আজ্ঞা শিক্ষা সকলকে পালন করে, তার উপরে ভার দিয়ে যদি জীবন যাপন করা যায়, এখান থেকে আমাদের প্রজ্ঞার উৎপত্তি হয়। আর সম্পূর্ণ জ্ঞানকে আমরা কাজে লাগিয়ে আমরা প্রজ্ঞাকে আরো বৃদ্ধি করতে পারি। এই গল্পের শিক্ষা এটাই বোঝায় যে জ্ঞান জানায় কি সঠিক, আমাদের ভুল হয়। ভুল হচ্ছে কি, আমরা যখন চটজলদি কোনো কিছু করি বা সেই জ্ঞান থাকা সত্ত্বেও আমরা অজ্ঞানের মতো কার্য করি, তখন আমাদের প্রজ্ঞা কিন্তু ফেল হয়ে যায়। আমাদের প্রজ্ঞা কাজে লাগে না বা জ্ঞানও আমাদের কোনো ফলপ্রসূ হয় না। কিন্তু প্রজ্ঞা শেখায় সঠিকটা বেছে নিতে এবং সদাপ্রভুর ঈশ্বরের উপরে ভরসা করে জীবন যাপন করা বা তার আজ্ঞা শিক্ষা সকলকে পালন করা। কারণ প্রভু যেটা বলে সেটা ন্যায্য সত্য, কিন্তু তার বাইরে যদি আমরা নিজেদের ইচ্ছা মতো জীবনযাপন করি সেটা আমাদের জন্য
পাপ মন্দতা বা প্রজ্ঞার বাইরে, যা আমাদের জ্ঞানের বাইরে। তাই প্রভুর উপরে বিশ্বাস ভরসা করে জীবনযাপন করুন, নিশ্চয় প্রভু আপনাকে আশীর্বাদ করবেন। যেটা হিতোপদেশ 1 অধ্যায় 7 পদে প্রভু আমাদেরকে বলছে। তো বিশ্বাসী সন্তানরা, এই গল্প, এই স্টোরি আর এই বাক্য আমাদেরকে সঠিক রূপে আশা করি বুঝতে জানতে সাহায্য করেছে যে আমরা প্রভুর উপরে বিশ্বাস করে তার আজ্ঞা শিক্ষা সকল পালন করলে তিনি আমাদেরকে ভরপুর জ্ঞানে আশীর্বাদ করবেন এবং প্রজ্ঞাতে আরও বৃদ্ধি করবেন। তাই বিশ্বাসী সন্তানরা জগতের কোনো মানুষ, টিচার, শিক্ষক নয়, কিন্তু প্রভুর উপরে সম্পূর্ণ বিশ্বাস ভরসা আস্থা রেখে আপনি যদি জীবনযাপন করেন, অবশ্যই প্রভু 100% আপনাকে জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞা দিয়ে আশীর্বাদ করে অনন্ত জীবনের পথে নিয়ে যাবেন, আশীর্বাদ অনুগ্রহ করবেন যিশু নামেতে। তবে এই বলে তাই নয় যে আপনি কোনো টিচার বা আপনি কোনো শিক্ষকের কাছ থেকে শিক্ষা নেবেন না। অবশ্যই শিক্ষা নিন, টিচারের কাছ থেকে শিক্ষা নিন, মা বাবার কাছ থেকে শিক্ষা নিন, পাস্টারদের কাছ থেকে শিক্ষা নিন, আপনি অন্যান্য শিক্ষালয় থেকে শিক্ষা করুন, কিন্তু প্রকৃত রূপে যা প্রভুর দৃষ্টিতে ন্যায্য সত্য, প্রভু যিশু আমাদের বাক্য দ্বারা যেটা বলে শেখায়, সেটা ন্যায্যটাকে সত্যটাকে আপনার প্রজ্ঞাকে কাজে লাগিয়ে, প্রভুর জ্ঞানকে বুদ্ধিকে কাজে লাগিয়ে, তার উপরে বিশ্বাস ভরসা করে ধৈর্য নত নম্র হয়ে আপনি সেগুলোকে বুঝে সিদ্ধান্ত নিয়ে জীবনে এগিয়ে চলুন। অবশ্যই প্রভু আপনার সাথ দেবে, আপনাকে আশীর্বাদ করবে। ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, প্রভু যে আজকে আমাদের বাক্য দান করলো এই সুন্দর দিনে সকালে, প্রভুর কাছে একটা নত হয়ে আমরা ছোট্ট বিনতি প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যিশু, তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি পিতা গো। তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, জীবন্ত জাগ্রত প্রভু। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। প্রভু আজকে তুমি যে সমস্ত সুন্দর মধুর বাক্যতে আমাদেরকে আশীর্বাদ করলে, এই বাক্য সকল আমাদের বুঝতে জানতে সাহায্য করো। প্রজ্ঞা অনুযায়ী তোমার বাক্য সঠিক অনুযায়ী কার্যকারী পালন করে চলতে সাহায্য করো। দয়া কৃপা করুণা করো, যেন কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা তোমার বাক্য চুরি না করে নেয়। প্রভু বাক্য সকল যেন সঠিক রূপে জীবনে কার্যকারী পালন করে চলতে পারি। তোমার প্রজ্ঞাকে কাজে লাগাই, তোমার জ্ঞানকে বুদ্ধিকে নিজেরাও কার্যকারী পালন করে চলি এবং জগতের মানুষকেও যেন বলতে পারি তুমি আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা বাক্য সকল দেখছে শুনছে, পরবর্তীতে যারা দেখবে শুনবে প্রভু, তাদেরকে তুমি ভরপুর আশীর্বাদ অনুগ্রহ করো। এই ভিডিও প্রার্থনা বাক্য যারা শেয়ার করছে, লাইক কমেন্ট করছে, প্রভু সকলকে আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি। তোমার দয়া কৃপা করুণার হাত তোমার সন্তানদের প্রতি আছে পিতা। তুমি আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করো। সারাদিনের ভার প্রভু তোমার হস্তে চরণতলে দিই। সুন্দরভাবে আমাদের গন্তব্যে যেতে আসতে সাহায্য করো। গাড়ি যানবাহনগুলোকে সুন্দর সুরক্ষিত রাখো। সমস্ত দুর্ঘটনা বিপদ অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করো, আশীর্বাদ করো। সারাদিনের ভার তোমার হস্তে চরণতলে দিয়ে এই বিনতি প্রার্থনা রাখলাম আমাদের উদ্ধারকর্তা ত্রাণকর্তা জীবনদাতা মুক্তিদাতা যীশু খ্রিস্ট তোমার পবিত্র মধুর নামে পিতা। তথাপি আমাদের ইচ্ছা নয়, কিন্তু তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক। আমেন।